সুন্নতে খাতনা দেওয়া তো খুব জরুরি। হ্যাঁ, হ্যাঁ। তাও পারতাছি না টাকা পয়সার লেগে মানে এরকম বেকার হয়ে গেছে একবারে। হ্যাঁ, হ্যাঁ। উপকার হইলে আপনার দ্বারাতে মানে আমরা অনেক খুশি হমু আরকি। আমরা এটাই চাইতেছি মানে বাচ্চা-কাচ্চা নিয়ে একটু শান্তিতে থাকি বা একটু কর্ম করে খাই। বুঝছেন? মানুষের কথা শুনতে ভালো লাগে না। মানুষের থাকতে দেয়, মানুষ কত কথাই বলে। এখন মনে করেন একটা ঠাই আমরা বিচারতেছি। যদি আপনার দ্বারাতে হয়, তখন আমরা এটা এই নিয়ে বাচ্চা-কাচ্চা নিয়ে থাকবো আর। প্রিয় দর্শক, আমি নমুসলিম সালমান রহমানের তার যে পরিবার, অর্থাৎ তার যে স্ত্রী এবং তার যে দুটা ছেলে, তো এই ছেলে এবং এই যে স্ত্রী, তারা কিন্তু এখন বেশ মানবতার সাথে জীবনযাপন করছে। তো এবার আমি তার স্ত্রীর কাছ থেকে তার স্বামীর এই যে যেহেতু নমুসলিম হয়েছেন এবং তিনি যেহেতু তার স্ত্রী হয়েছেন, আসলে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি তার এই পরিবারের সমস্যাটা কি, এবং তার স্বামী যেহেতু মুসলিম হয়েছেন, আসলে তা মুসলিম হয়েছে এবং হওয়ার পর তার কি অবস্থা সেটা একটু তার মুখ থেকে শোনার জন্য চেষ্টা করি। প্রথমে একটু আপনার নাম বলবেন। আমার নাম মোসাম্মদ সালমা আক্তার। সালমা আক্তার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী যে মুসলিম সালমান রহমান, হুম, হুম। এবং তিনি আগে তো নাম ছিলেন বোধহয়, কি নাম? না, আগের নাম ছিল পবিত্র দাস। পবিত্র হ্যাঁ, দাস হ্যাঁ। বা প্রদীপ দাস। হ্যাঁ, প্রবীর দাস। প্রবীর দাস। হুম, আচ্ছা, তো এই যে তিনি যে মুসলিম হয়েছেন কতদিন আগে? উনি হয়েছে 2016 শেষে, মানে 16 শেষে আর কি। 17 সালে আর কি। আচ্ছা, আপনার সাথে বিয়ে হয়েছে কবে? আমার সাথে বিয়ে হয়েছে 16 শেষে ডিসেম্বর। তার মানে ওই মুসলিম হ্যাঁ, গ্রহণের হ্যাঁ। পরপরই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি জানতেন তো? আমি জানতাম ওই মুসলমান ধর্মগত, আর বিয়ে হয়েছে মানে ওই মুসলমান ধর্ম করার পরেই বিয়ে হয়েছে। মানে আগে মুসলমান ইচ্ছা ছিল মুসলমান হওয়ার। মানে যখন হিন্দু ছিল হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তখনই তার ইচ্ছা ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ হ্যাঁ, করব। হ্যাঁ। আচ্ছা। তখন ওর আশা পূরণ হইছে। এখন মনে করেন ওই মাথার সমস্যা হইয়া মানে পারিবারিক ব্যাপার হয়ে গেছে। ও, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই কি মাথার সমস্যা, বা? হ্যাঁ, আগে ছিল মানে কম ছিল তো আগে। এখন মানে বিয়ার পরেই বেশি বেড়ে গেছে। মানে আপনার সাথে হ্যাঁ, বিয়ের হ্যাঁ, পরে হ্যাঁ, বেশি হ্যাঁ। হয়েছে আর কি। হ্যাঁ, সংসার চালান খুবই কষ্ট হয়েছে। আচ্ছা, আমার বাবা-মা আপনার সাথে কি তাতে এই যে যে সমস্যাটা শুনছি আর কি, তাতে আপনার সাথে কি কখনো খারাপ আচরণ? না, 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 খারাপ আচরণ করে নাই। কিন্তু আমার বাবা-মার কাছে আমি ছেলে সন্তান মানুষ করছি তখন। আ ওরা মানে এমন কষ্টের মাঝখানে আছে মানে ওই ২ টা সন্তানই আমার বাবা-মা পালছে। আপনার ২ টো সন্তানই? হ্যাঁ, হ্যাঁ। ২ টা সন্তানই বাবা-মা পালছে। এখন তো আর পালতে পারে না। সবারই সংসার আছে, বুঝছেন? ও, আচ্ছা। আপনার স্বামী তো তাহলে এখন কর্ম বলতে? না, না, কর্ম বলতে পারে না, কিছু পারে না। মানে চাকরি জীবন করছে, কোনো কিছুই পারে না বলতে পারেন। বেকার এখন। ও, পুরাই বেকার। হ্যাঁ, হ্যাঁ, পুরাই বেকার। আমি কিছু করি, মানুষের বাসা-বাড়ি। এখন ছেলে সন্তান নিয়ে নেয় না কেউ। ও, মানে আপনি মানে তাহলে কর্ম হিসেবে আপনি হ্যাঁ, যোগান দেন সংসারে? হ্যাঁ, হ্যাঁ। মানে কি করেন? মানে বাসা-বাড়ি, বাড়ি-বাড়ি ব্যবহার একটু কাজকাম করি। এখন মনে করেন বাচ্চা-কাচ্চা নিয়ে নেয় না বাসা-বাড়ি। এখন আপনার থেকে একটু অনুরোধ, আমরা একটু জায়গা করে দিলে একটু সুবিধা হয়। ও, এটাই আমি চাচ্ছি। মানে থাকার মতন আপনাদের জায়গা নাই। ও, আচ্ছা, আচ্ছা। কিন্তু খুবই সমস্যা। তাহলে এখন কোথায় থাকতেন? এখন মনে করেন বাসায় একজন দিছে মানে ওরা যখন বলে তখন চইলা যাইতে হবে। মানে এরকম ও, অবস্থায় আছি। আশ্রিত অবস্থায় হ্যাঁ, আছেন হ্যাঁ, আরকি। হ্যাঁ। মানে আশ্রয় দিয়েছে তাই আশ্রয় হ্যাঁ, অবস্থায় আছেন। কিন্তু কবে কোন সময় আবার চলে যেতে বলে তখন চলে যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এখন মনে করেন এই অবস্থায় আছি বাচ্চা-কাচ্চা নিয়ে। একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না। এরকম কষ্টের মাঝে আছি সংসার নিয়ে। স্বামীটাও অসুস্থ হইয়া মানে এরকম অবস্থায় মানে পর্যায়ে গেছি। বেশি হ্যাঁ, সমস্যা হ্যাঁ। আপনার স্বামী অসুস্থ হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। মানে কোন কর্ম করতে পারছেন না। না, না, না। ও, পুরাই বেকার। হ্যাঁ, হ্যাঁ। পুরাই বেকার এখন করতে গেলে। সংসার চালা খুবই কষ্ট। আচ্ছা। তো এখন কি ২ টা প্রত্যাশা বাচ্চা মনে করেন ছোট, ছোট। আপনার ২ বাচ্চা? হ্যাঁ, হ্যাঁ। আমি তো মনে করেন কিছু করতে পারি না ওরা নিয়ে। ওরা ২ জনই ছোট। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ২ টা বাচ্চা। আপনার এই কি জমজ বাচ্চা নাকি আপনার? না, না, জমক না। এই ১ বছরের বড় ছোট হয়। ও, ১-১.৫ এই বছরের। বাচ্চা বড় হ্যাঁ, হ্যাঁ। আর এটা এটা ছোট। ছোট। হুম। আচ্ছা, তোমার নাম কি বাবা? বলো? হ্যাঁ? সিয়াম?
আচ্ছা, তোমার নাম কি বাবা? রিফাত? সিফাত। সিফাত? আচ্ছা, তুমি পড়াশোনা করো? আমি তুমি? মাদ্রাসায় পড়বো। আচ্ছা, তো এখন মোট কথা আপনার বাচ্চাও তো দেখছি বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা মানে পড়াশোনা মানে পড়াইতে পারতাছি না টাকা পয়সার লাইগা। আবার জন্ম নিবন্ধন করা লাগবে টাকা পয়সার লাইগা। মানে কোন দিক দিয়েই পারতাছি না। মানে বেকার আরকি সব দিক দিয়ে। পড়াশোনা কি মাদ্রাসায় করাবেন? হ্যাঁ, হ্যাঁ। আশা আছে আমার দুনোটাই মাদ্রাসাত পড়াবো। ২ টা বাচ্চারই? হ্যাঁ, হ্যাঁ। এখনো সনদ দিতে পারিনি। বড় বাচ্চা। ও, সুন্নতে খাতনাও না, দিতে না, পারেন না, না না। আরকি। সুন্নতে খাতনা দেওয়া তো খুব জরুরি। হ্যাঁ, হ্যাঁ। তাও পারতাছি না টাকা পয়সার লাইগা। মানে এরকম বেকার হয়ে গেছি একবারে। আ কি একটা অবস্থা। তো তাহলে মোট কথা আপনি একটু সহযোগিতা পেলে আপনার একটু হ্যাঁ, হ্যাঁ। উপকার হইলে আপনার দ্বারাতে মানে আমরা অনেক খুশি হমু আরকি। আমরা এটাই চাইতেছি মানে বাচ্চা-কাচ্চা নিয়ে একটু শান্তিতে থাকি বা একটু কর্ম করে খাই। বুঝছেন? মানুষের কথা শুনতে ভালো লাগে না। মানুষের থাকতে দেয়, মানুষ কত কথাই বলে। এখন মনে করেন একটা ঠাই আমরা বিচারতেছি। যদি আপনার দ্বারাতে হয়, তখন আমরা এটা এই নিয়ে বাচ্চা-কাচ্চা নিয়ে থাকবো আর। প্রিয় দর্শক, মানুষের জীবনে আসলে কত কষ্ট, আসলে কত দুঃখজনক হয় আসলে সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউই জানে না এবং কেউই বলে না। আজকে নমুসলিম এই যে সালমান রহমান এবং তার যে পরিবারের যে স্ত্রী, তিনি বেশ কান্নার সুরেই আসলে যে কথাগুলো বললেন, আসলে আমার নিজের কষ্ট লাগছে আসলে এই কথাগুলো শোনার পরে। যে প্রতিটা মানুষই কিন্তু কর্ম করে এবং কাজ করে খেতে চায়। আজকে তার স্বামীর মুখের দিকে চেয়ে এবং তার এই যে বাচ্চার মুখের দিকে চেয়ে তিনি নিজেও অ্যা লাজ শরম ত্যাগ করে কিন্তু তিনি মানুষের বাড়িতেই কাজ করেন তো মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো যেটা আসলে অপ্রত্যাশিত এবং যেটা চাওয়ার নয়, কিন্তু সেই কাজটা কিন্তু তিনি করতে বাধ্য হন। কিন্তু এখন তার এই মুহূর্তে যে বিশেষ সমস্যাটা সেটা হচ্ছে তার মাথা গোঁজার মতন, অর্থাৎ তার ঘর নাই এবং পাশাপাশি তার স্বামীর যেহেতু সমস্যা, বিশেষ করে মানসিক সমস্যা, তার চিকিৎসা অ্যা দরকার তো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওষুধ তো খাওয়া লাগেনি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওষুধও খাওয়া লাগে মানে সরকারি ডাক্তার দেখাইতেছে তো টাকা পয়সা লাগে না। মানে সরকারি পাবনা দেখাইতেছে ও, ডাক্তার। ওখান থেকে না, পয়সা না টাকা পয়সা লাগে না, গাড়ি ভাড়া লাগে খালি। ও, সিটি স্ক্যান করা লাগবে ৳৭,০০০ লাগবে এজন্য পারতাছি না। ও, মানে সরকারি বাবদ যে ওষুধটা দেয় সেই ওষুধে মোটামুটি হ্যাঁ, চলে হ্যাঁ, আরকি। হ্যাঁ, এটা চলে মানে ওইটা খাইলে আরো মাথা ব্রেইন আরো বেশি হয়। আচ্ছা। মানে ওইটা খাইতে পারতাছে না। ওইটা খাইলে আরো বেশি বাড়ে ও, মাথা। সে বলতে সিটি স্ক্যান করলে হ্যাঁ, হ্যাঁ, সিটি ডাক্তার করলে বলছেন? মানে ভালো হইতো আরকি। আচ্ছা। তো তার শারীরিকভাবে যেহেতু সমস্যা আছে সেক্ষেত্রে তার যেটা সিটি স্ক্যান যেটাকে বলা হচ্ছে সেক্ষেত্রে তার চিকিৎসাটা খুব জরুরি। পাশাপাশি তার এই যে বাচ্চা ২ টা আছে সেই ২ টা ছেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ফুটফুটে সন্তান এবং তারা এখন যে মুসলিম অনুযায়ী কিন্তু সুন্নতে খাতনা দেওয়া কিন্তু খুবই ফরজ এবং খুবই জরুরি। সেক্ষেত্রে তাদের ২ টা বাচ্চা কিন্তু এখন সেটাও করতে পারেনি এবং রাখতে জানি বাবা। বাচ্চা ২ টার যে পড়াশোনা খরচ এবং পড়াশোনা করতে গেলে যে একটা আনুষঙ্গিক যে পড়ালেখার যে খরচ, সেই খরচটা কিন্তু তাদের পক্ষে এখন কিন্তু ব্যয় করা কিন্তু সম্ভব হচ্ছে না। যার প্রেক্ষিতে কিন্তু আজকে আমার মাধ্যম দিয়ে কিন্তু তিনি কিন্তু তার স্বামীর জন্য এবং তার মাথা গোঁজার জন্য তার যে জায়গা, সেই জায়গাটা কিন্তু সবার কাছে কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা প্রত্যাশা করছেন। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা বা এই কথাগুলো যারা এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশ থেকে যারা শুনছেন, তো অবশ্যই এই নমুসলিম সালমান রহমানের একটু পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এই প্রত্যাশা রেখেই অ্যা এখনকার কথা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।